বিভিন্ন কর্মসূচি দিয়ে ফুটপাত দখলমুক্ত করেছে সিটি কর্পোরেশন। অভিযান শেষ না হতেই আবার সেই হকারদের রাস্তায় বসিয়েছে খুদ সিটি কর্পোরেশন। ছোট ছোট দাগ কেটে রাস্তার উপর যে সিটি কর্পোরেশন বসিয়েছে হকারদের, এতে সাধারণ জনগণের মাঝে সৃষ্টি হয়েছে ক্ষোভ। এ নিয়ে ব্যবসায়ীরা এবং সাধারণ জনগণ কি বলছে চলুন জেনে নিই ডেইলি আপনদের সাথে। আমি রয়েছি কাজী আশরাফুল হাসান। এক তো ফুটপাত, দ্বিতীয়ত আরো মনে করেন যে গাড়ি তো চলবো কোনটা মানুষ সাধারণ জন কই যাবো? রাস্তা বাইতে থাকবো করে বাইতে হইতো না, তো কোন দিক যাবো আপনারা? বাইতে হইতে আমরা ফুটপাত আছে, গাড়িও আছে, মানুষ কোনটা যাবো? আর মানুষ কোন যাবো? আটা রাস্তাটা বাইতেছে না। নতুন করে নতুন সরকার আসবে, ফুটপাত উঠে দেওয়া হবে, অন্য জায়গাদেরকে জায়গা দেওয়া করে দেওয়া দরকার। এখানে রাস্তার মধ্যে রাস্তা ব্লক করে জায়গা দেওয়ার কোনো দরকার নাই। ফুটপাত বসে দেওয়া হয়েছে, ওদের লাভ আছে এই জন্য ওরা বসে দিচ্ছে। ওরা চাঁদা খাইতেছে, চাঁদা পাইতেছে, ওই জন্য বসে দিতেছে। না হলে কি দরকার আছে রাস্তা ব্লক করে মানুষের চলাচল জায়গায় কষ্ট করে, হাঁটা চলার জায়গায় কষ্ট করে বসার তো কোনো মানে হয় না। আমাদের অনেকই কষ্ট হচ্ছে, হাঁটা চলায় গাড়ি গায়ে লাগিয়ে দিতেছে, গাড়ি আসে লাগিয়ে দিতেছে এই জন্য ফুটপাত থাকার জন্য। ফুটপাতের কারণে আমাদের সাধারণ জনগণের সমস্যা হয় যাতায়াতে, যেমন হাঁটা চলার ক্ষেত্রে, গাড়ি ঘোড়ার ক্ষেত্রে এই ফুটপাতটা থাকার কারণে আমরা চলাচল করতে পারি না। এই হাফ রাস্তা ওরা নিয়ে রাখে, কিন্তু ফুটপাত না থাকার তো অনেকের সমস্যা, কারণ অনেক কিছু দৈনন্দিন জিনিসপত্র কেনাকাটা করে, এই জন্য আর কি করতে পারে না। ফুটপাতটা থাকা জরুরি, কিন্তু ফুটপাতটা যে সাইড অনুযায়ী মানে মেনটেন্স করে রাখে ওনারা, যে রাখে মানে একবারে পুরো হিজিবিজি হাফ রাস্তা পর্যন্ত এনে ফেলে, গাড়ি ঘোড়া জ্যামজট, লোকালের অনেক জ্যামজট। এই জন্য ভাই হিজিবিজি না রেখে ভাই কিছু কিছু জায়গায় কিছু রাখলে হয়ে যায় ভাই। এটা তো ফুটপাত, এটা তো কারো বাপের কালিয়া সম্পত্তি না, এটা হলো ফুটপাত। এই জায়গাটায় হয়তো আমরা হকারি করি গতিকে আজকে দীর্ঘ প্রায় 30-40 বছর ধরে এই জায়গায় সবাই বসে দোকানদারি করে রাস্তার সাইড দিয়ে। এটা বিশ্বের সব রাষ্ট্রে, প্রায় রাষ্ট্রেই এগুলো আছে হকার। তো হকার অবশ্যই তো থাকবে ভাই। হকারদের তো পুনর্বাসন না করা পর্যন্ত তো হকাররা কি করবে বলেন? আর এই জায়গায় তো অনেক ধরনের পদক্ষেপ আগে পরে আরো নিচ্ছে, তাই না? তো এইবার আশা করছিলাম হয়তো বা আমরা একটু ভালোভাবে একটু দোকানদারি করতে পারবো। আমরা তো এই দেখেন কতটুকু জায়গা ছাইরা লইছি, তারপরেও এই যে গ্রিল দিয়ে আমাদের আটকায় দিছে। আমরা রাস্তার পাশে, এখন আমরা জেলখানার ভিতরে আসলে দোকানদারি করি। আমরা দীর্ঘদিন না খায় রয়েছি, অনাহারে রয়েছি। যে সরকারি ক্ষমতায় আসুক, আমাদের গরিবের পাশে কেউ দাঁড়ায় না। আসলে গরিবের পাশে কোনো আইনও নাই, গরিবের কাছে কোনো মানে কিছু নাই, আইন কানুন সবকিছু অন্ধ গরিবের কাছে। এখনো পর্যন্ত আয়া দেখলাম, দেখা গেছে আজকে দেখেন কতটুকু নির্মমতা সৃষ্টি করছে। আজকে এই যে এইভাবে যদি একটা জেলখানার মতন যদি একটা আইল্যান্ড দিয়া দেয়, এটা গুলো বাধ্যতামূলক লাগাই দিছে। তো এটা লাগাই দেওয়ার পরে একটা দোকানদার কিভাবে বেচে? কোন একটা টাকা বেচা হয় না সারাদিনে। আর দীর্ঘ প্রায় 1-1.5 মাস 2 মাস ধরে তো আমরা বসতেই পারি নাই, দোকান খুলেই নাই। এই লোক কথা বলছেন, রাগ হইয়া এই দোকান খুলে নেই, এই যে দোকানদার এই দোকানের। তো আমার কথা হলো কি, আমার সরকারের কাছে আকুল আবেদন রইল, এছাড়া আমাদের কিছু করার নাই। যারা শিক্ষিত ভদ্র সবার কাছেই আমার এই অনুরোধটা রইল, আমরা হকার, আমরা কোথায় যাব, আমরা কি করব? আমাদের এই প্রশ্নের জবাবটা সরকার যে দেয়, যে আজকে একজন দুইজন না, আজকে প্রায় 30-40 লাখের মতনই হকারি পুরা বাংলাদেশে গণতে গেলে। তো আজকে এতগুলি হকার কোথায় যাবে বলেন? কিন্তু আজকে আমাদের পরিণতিটা কত ভয়াবহ হয়েছে এই সরকার আমলে, এটা মানে মানে কি বলুন, ভাষায় প্রকাশ করা যায় না। আমরা হয়তো একটা সময় ভাবছিলাম যে একটু ভালোভাবে হয়তো বাঁচতে পারব, কিন্তু না, আমাদের বাঁচার কোনো আসলে গতি নেই। এখন আমাদের প্রত্যেকটা কাইকে দেখেন, এই যে আমার বাচ্চা অসুস্থ, কিছু টাকা পাঠান লাগে বাড়িতে, আজকে দীর্ঘ 2 মাস কোনো কাজ নেই। ঈদের পরে রোজার ঈদের পরের থেকে আমরা কোনো দোকানদারি করতে পারি নাই ভাই। আর এখনো দোকানদারি করি না করার মতো, এই দোকান বন্ধ থাকে ভাই, বেচা হয় না, বুঝছেন? এই গ্রিল থাকলে গ্রিলের পরে তো আর বেচা যায় না, তাই না? তো এমন একটা অবস্থা। তো আমার সরকারের কাছে আকুল আবেদন রইল, যাতে গরিব বড় লোক সবাই যাতে সমান অধিকারটা পায়, এই অনুরোধটাই রইল। তো সরকারের কাছে জোর অনুরোধ রইল, হকাররা কি করবে এই প্রশ্নের জবাবটা আমি সরকারের কাছেই চাই। আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে হকার কার্ড করতে দেওয়া হয়েছে বা এটা করা হয়েছে, কিন্তু বিষয়টা হলো এখনো এটার কোনো মানে ভালো কিছু আমরা এখনো এটা কোনো কিছু পাই নাই। আপনি পাবেন কখন? যখন আপনাকে এই কার্ডটা আপনাকে দেওয়ার পরে আপনার যখন একটা বাস্তবায়ন করা হবে, তখন আমরা বুঝবো না এটা আসলে একটা বাস্তবায়িত হয়েছে। এখন দেখা যাচ্ছে আপনি যখন আপনার ফুটপাতে আছেন,
তো আমরা যেভাবে আছি এখানে হকার কার্ডের আমি মনে করি না আসলে কিছু আছে। তা আমরা তো আগে যেরকম ছিলাম এখনো সেভাবে থাকার কোনো উদ্দেশ্য নেই। আপনাকে যখন এখান থেকে হকার মুক্ত করে যখন আমাদেরকে কার্ডটা দিয়ে যখন একটা পুনর্বাসন করা হবে, তখন আমরা বুঝবো যে না, সরকার আমাদের জন্য সত্যিকার অর্থে কিছু করছে। এখানে যে বসেন যে আপনাদের কোনো টাকা দেওয়া লাগে কিনা মাসিক? না, ইনশাল্লাহ কোনো টাকা পয়সা দিতে হয় না। আর আমরা টাকাটা দিব কাকে? আমরা তো চাই চাঁদা মুক্ত বাংলাদেশ। সরকার যেটা বলছে আমরা সেই পদক্ষেপটা আমরা নিব, কাউকে আমরা চাঁদা দিব না। আমরা যেভাবে আছি এভাবে থাকবো, চাঁদা মুক্ত দেশ চাই আমরা বাংলাদেশ। আগে তো মাঝে মধ্যে দিতে হইতো, কিন্তু এখন দিতে হয় না। না না না, ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয় নাই। আর আমরা আশা করি আমাদের দ্বারা যারা হকার কার্ড গুলো পাচ্ছে তারাও যাতে না দিতে হয়, সেদিকে অবশ্যই আমরা খেয়াল রাখবো।